কব, আমরা সবাই হাতি হব, আমরা সবাই হাতি হব, ফুলের মুখে কথা কব, ফুলের মুখে কথা কব, আমরা সবাই হাতি হব। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিব্বাদ মুজিব্বাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিব্বাদ মুজিব্বাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিব্বাদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা মুজিব্বাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা মুজিব্বাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও। ইনকিলাব জিন্দাবাদ 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 মুজিব্বাদ মুর্দাবাদ 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 মুজিব্বাদ মুজিব্বাদ মুর্দাবাদ মুর্দাবাদ জাস্টিস জাস্টিস We want justice. 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 ওসমান হাদি বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি, ওসমান হাদি বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি, ওসমান হাদি বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি, ওসমান হাদি বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি। আকাশের অবস্থা খুব একটা ভালো না, তো বৃষ্টি আসলেও আমাদের কোনো সমস্যা নেই। আমরা মনে করবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কোনো রহমত। আমরা বৃষ্টিতে ভিজে হলেও আজকে শহীদ ওসমান হাদির জন্য আমাদের যে প্রতিবাদ মিছিল, আমাদের যে বিক্ষোভ মিছিল, সেটা ইনশাআল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র ওসমান হাদি একটা কথা বলছিল না যে শুধুমাত্র আমাদের মাথায় গুলি না করা পর্যন্ত আমরা থামবো না। সুতরাং কোনো ঝড় বৃষ্টি আর কোনো প্রতিকূল অবস্থায় এইগুলো ইনশাআল্লাহ আমাদেরকে কোনোভাবেই শহীদ ওসমান হাদির হত্যার এই বিচার থেকে আমাদেরকে ধরে রাখতে পারবে না। আমরা সবাই যেমন এখন খুবই স্বাভাবিক ব্যাপার, এখন 26 রোজা, আগামীকাল কবর, তো সব মিলিয়ে সবাই গ্রামে ফিরে গেছে, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে গেছে। এর পরেও যে এই মানুষগুলো শহীদ ওসমান হাদির জন্য এখানে এসে দাঁড়িয়েছে, তো এইখানে শুধুমাত্র 50 জন মানুষ নয়, এখানে 50,000 মানুষ আমি মনে করি, যারা এই বাড়ি যাওয়ার সময়, ব্যাগ গোছানোর সময়, পরিবারের জন্য কেনাকাটার সময়ে আজকে শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে এসে দাঁড়িয়েছে। আমরা এখন আমাদের এই বিক্ষোভ মিছিলটা, আর এখানে আমরা হয়তো 4-5 মিনিট অপেক্ষা করবো, এরপরে বিক্ষোভ মিছিলটা নিয়ে আমরা দিয়ে শেষ করব। আমাদের শুধু জানান দেওয়ার একটা সেটা হচ্ছে, আমরা যদি ভাইরা রয়েছে, বোনেরা যারা রয়েছে, আমরা যদি 20 জনও জীবিত থাকি, সেই 20 জনের জন্য হলেও শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। সংখ্যা দিয়ে আমাদের প্রতিবাদের ধরন বা বিক্ষোভ দিয়ে শহীদ ওসমান হাদি খুনিদেরকে আজকে গ্রেফতার, কালকে গ্রেফতার, রেড নোটিশ, তমুক এইগুলো করে দীর্ঘমেয়াদে চলে যায়, এগুলো চলবে না। আমরা কোনোভাবে শহীদ ওসমান হাদি হত্যার এই প্রক্রিয়াকে কোনো মিস্টিরিয়াস কেস হতে দিব না। বাংলাদেশের জমিনে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত হতেই হবে। তো আমরা এখন আবার একটু স্লোগান ধরি, এরপরে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে ইনশাআল্লাহ আমরা টিউসডে চলে যাব। সবাই কি খুব বেশি ক্লান্ত হয়ে গেছেন? সারাদিন রোজা রাখবার পরে এই মিছিলে আসলে স্লোগানে আতঙ্ক লাগানো খুব কষ্ট, আমি জানি, কিন্তু এরপরে শহীদ ওসমান হাদির জন্য আমাদের এই কষ্ট কিচ্ছু না। শহীদ ওসমান হাদিকার জীবদ্দশায় 150 দিন শুধু রাস্তায় প্রোগ্রাম করেছে। মাঝে মধ্যে এমনও হয়েছে আমরা মনে করতাম যে এই লোকটা সম্ভবত স্ট্রোক করেই মারা যাবে। তো এত পরিশ্রম যে মানুষটা বাংলাদেশের জন্য করেছে, আমরা বাংলাদেশের এই মানুষগুলোকে তার বিচারের জন্য এইটুকু পরিশ্রম করতে পারবো না? আমাদের কণ্ঠে জোর আছে না? স্লোগান কি হবে না? স্লোগান কি হবে? কণ্ঠে কি জোর আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই। মাইকের সাউন্ড এত কম কেন? মাইকের সাউন্ডটা বাড়ান না। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার
করে লক্ষ্য হাদি লড়াই করে লক্ষ্য হাদি লড়াই করে হাদি লোকান করে এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি লড়াই করে লক্ষ্য হাদি লড়াই করে হাদি লোকান করে কে বলে রে হাদি নাই হাদি সারা বাংলায় কে বলে রে হাদি নাই হাদি সারা বাংলায় কে বলে রে হাদি নাই হাদি সারা বাংলায় এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি লড়াই করে লক্ষ্য হাদি লড়াই করে হাদি লোকান করে ইনসাফের পতাকা হাদি তোমায় দেখা যায় হাদি তোমায় দেখা যায় ইনসাফের পতাকায় লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায় হাদি তোমায় দেখা যায় ইনসাফের পতাকায় ইনসাফের পতাকায় হাদি তোমায় দেখা যায় ইনকিলাবের পতাকায় হাদি তোমায় দেখা যায় ইন্তেফাদার পতাকায় হাদি তোমায় দেখা যায় জালো রে জালো আগুন জ্বালো জালো রে জালো আগুন জ্বালো মুজিববাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিববাদের আস্তানা মুজিববাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিববাদের আস্তানা মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান মুজিববাদের দালালেরা মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান মুজিববাদের সাপুনারা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান কয়ের দালালেরা হুঁশিয়ার সাবধান দিল্লির কুকুরেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান জালো রে জালো আগুন জ্বালো আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও জঙ্গিবাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও জঙ্গিবাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও জঙ্গিবাদের আস্তানা জঙ্গি লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও মুজিববাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান মুজিববাদের দালালেরা বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না পিতা যেতে দেব না হাদি ভাইয়ের রক্ত ইনসাফের পতাকায় হাদি তোমায় দেখা যায় হাদি তোমায় দেখা যায় ইনসাফের পতাকায় লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায় ইনকিলাবের পতাকায় হাদি তোমায় দেখা যায় বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায় সীমান্ত পাহারায় হাদি তোমায় দেখা যায় ওসমান হাদি বাংলাদেশের আজাদি বাংলাদেশের আজাদি ওসমান হাদি ওসমান হাদি বাংলাদেশের আজাদি বাংলাদেশের আজাদি ওসমান হাদি ওসমান হাদি বাংলাদেশের আজাদি বাংলাদেশের আজাদি ওসমান হাদি কে বলে রে হাদি নাই হাদি সারা বাংলায় হাদি সারা বাংলায় কে বলে রে হাদি নাই কে বলে রে হাদি নাই হাদি সারা বাংলায় হাদি সারা বাংলায় কে বলে রে হাদি নাই এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি লড়াই করে লক্ষ্য হাদি লড়াই করে এক হাদি লোকান্তরে আমাদের মিছিলটা হবে খুবই লাগবে না মাইক আমি টাকা পাঠিয়ে দিব আমরা এখান থেকে মিছিল নিয়ে সবাই মিলে সামনে সরকার সামনে একসাথে দাঁড়াবো না সামনে 5 জন দাঁড়াবে সামনে তোমরা 5 জন দাঁড়াও হাত ধরে সামনে আগে 5 জন দাঁড়াও দাঁড়া আমি আইতেছি এরা ভিডিও একটু ধরতো ইয়ারে দে ওমায়ের বলেছে ওমায়ের এ ওমায়ের ব্যাগটা নে আমার সামনে এই যে এগুলো ইয়া করা লাগবে রাফি রাফি এ রাফি এই নোমানের কাছে
এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু বিচারের দাবিতে স্লোগান দিয়েছে এবং স্লোগান পরবর্তী সময় তারা পিছনে মিডিয়ার লোকেরা তোমাদের ওকে 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 আমার তো সামনে থাকাই লাগবে ভাই ভাই আর আমাদের মাইকটা লাগবে না, মাইকে জালো রে জালো, আগুন জ্বালো, জালো রে জালো, আগুন জ্বালো, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়, কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, লক্ষ হাদি লড়াই করে, এক হাদি লোকান্তরে, আমরা সবাই হাদির হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের জাতি, ওসমান হাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের জাতি, ওসমান হাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের জাতি, ওসমান হাদি, বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, দেখতে পাচ্ছেন হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, হত্যার বিচার চাই, হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, হাদি ভাই কবরে, হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, হাদি ভাই কবরে, হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, হাদি তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়, ইনসাফের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, হাদি তোমায় দেখা যায়, ইনসাফের পতাকায়, ইনকিলাবের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, তোমায় দেখা যায়, ইনসাফের পতাকায়, করে, লড়াই করে, লড়াই করে, হাদি দোকান করে, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের জাতি, ওসমান হাদি, হয়েছিল এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু স্লোগান দিয়ে কিন্তু তারা শাহবাগ এলাকা থেকে কিন্তু যাচ্ছে। বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, শাহবাগ থেকে বিএসসির দিকে এগিয়ে যাচ্ছি, আমরা সংগ্রাম সংগ্রাম, জনতা জনতা, জনতা জনতা, জনতা
গোলামি না আজাদি, আজাদি আজাদি গোলামি না ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব গোলামি না ইনসাফ, ইনসাফ ইনসাফ গোলামি না হাদি। হাদি হাদি তুমি কে আমি কে, হাদি হাদি তুমি কে আমি কে, হাদি হাদি ইনসাফের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, বাংলাদেশের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, 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 কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়, কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, লক্ষ হাদি লড়াই করে, হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, ইনসাফের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, হাদি তোমায় দেখা যায়, পতাকায়, বাংলাদেশের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না ইনকিলাব, গোলামি না ইনসাফ, ইনসাফ ইনসাফ, গোলামি না হাদি, হাদি হাদি, গোলামি না হাদি, হাদি হাদি, বাংলাদেশের পতাকায়, হাদি তোমায় দেখা যায়, হাদি তোমায় দেখা যায়, বাংলাদেশের পতাকায়, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, We want জাস্টিস 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 we want Justice. 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 justice for Hadi. justice for Hadi. নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার নারায়ে তাকবীর, বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই, লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়, হাদি তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায়, হাদি ভাই কবরে গুলি কেন বাহিরে, কেন বাহিরে হাদি ভয় কবরে, হাদি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, পিতা যেতে দেব না হাদি ভাইয়ের রক্ত, বাংলাদেশের রক্ত বিনা যেতে দেব না, আজাদের রক্ত বিনা যেতে দেব না, ইনকিলাবের রক্ত বিনা যেতে দেব না, ইনসাফের রক্ত বিনা যেতে দেব না, জালো রে জালো আগুন জ্বালো, জালো রে জালো আগুন জ্বালো, মুজিববাদের আস্তানা ভেঙে দাও পুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও মুজিববাদের আস্তানা, মুজিববাদের আস্তানা ভেঙে
দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিববাদের আস্তানা মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিববাদের আস্তানা বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই ওসমান হাদি বাংলাদেশের আজাদি বাংলাদেশের আজাদি ওসমান হাদি ওসমান হাদি বাংলাদেশের আজাদি বাংলাদেশের আজাদি ওসমান হাদি ওসমান হাদি বাংলাদেশের আজাদি বাংলাদেশের আজাদি ওসমান হাদি ওসমান হাদি বাংলাদেশের আজাদি ভাই সামনে কেন ওসমান হাদি বাংলাদেশের আজাদি বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই রমজানের দিন ইফতার তারাবির পরে বাংলাদেশের মানুষ যখন পরিবারের সাথে বিশ্রাম করছে, সাহারির প্রস্তুতি নিচ্ছে, তখন এই ইনকিলাবের ভাই বোনগুলো রাস্তায় নেমে এসেছে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। প্রিয় বাংলাদেশের ক্ষমতাবানেরা আজকে শহীদ ওসমান হাদিকে শহীদ করার 93 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত এই খুনের পিছনে রয়েছে কারা আমরা সেটা জানতে পারি নাই। বারংবার কিভাবে শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডকে থামা চাপা দেয়া যাবে সেই চেষ্টা করা হয়েছে। এই চেষ্টার 10%ও যদি এই হত্যার পিছনে কারা রয়েছে তাদেরকে বের করার পিছনে খরচ করা হইতো, তাহলে এতদিনে শহীদ ওসমান হাদির খুনের প্রত্যেকটা খুনি কারাগারে থাকতো। কিন্তু এরা আমাদেরকে এখন হুমকি দিয়ে বেড়ায়, আমাদেরকে খুন করার কথা বলে, আমাদেরকে রাজপথে নামলে প্রতিহত করবার ঘোষণা দেয়। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে কাউকে ধন্যবাদ জানানোর জন্য আসি নাই, কারোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমরা আসি নাই। ভারত যদি বাংলাদেশের সত্যিকার অর্থে বন্ধু হয়ে থাকে, ভারত যদি বাংলাদেশের সত্যিকার প্রতিবেশী রাষ্ট্র হয়ে থাকে, তাহলে ভারতকে অবশ্যই শহীদ ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশের কাছে অতি দ্রুত হস্তান্তর করতে হবে। প্রিয় ভাইয়েরা, আজ শুনি অমুকে গ্রেফতার হয়, কাল শুনি অমুকে গ্রেফতার হয়, এইগুলো অবশ্যই অত্যন্ত জরুরি বিষয় যে যারা খুন করেছে প্রত্যক্ষভাবে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। কিন্তু রেড নোটিশের নামে যদি এদেরকে ফিরিয়ে আনতে মাসের পর মাস সময় ক্ষেপণ করা হয়, তাহলে আজীবন শহীদ ওসমান হাদির প্রকৃত হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাই যাতে অতি দ্রুত বাংলাদেশে যে একটি বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, সেই চুক্তির মাধ্যমে অতি দ্রুত শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এই হত্যার পিছনে যারা রয়েছে সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হোক। প্রিয় ভাইয়েরা, প্রথম দিন জানাজার সময় 4টা দাবি তুলেছিলাম, এখন পর্যন্ত একটা দাবির প্রতিও কোনো সরকার ভ্রুক্ষেপ করে নাই। আমরা বলেছি শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের যারা পরিকল্পনা করেছে, খুনেকে যারা পালাতে সহায়তা করেছে এবং এখন পর্যন্ত যারা খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা জানিও না আসলে মেঘালয়ের মতো, মেঘালয় পুলিশ যেইভাবে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যখন বলা হইল শহীদ ওসমান হাদির খুনিরা গ্রেফতার হয়েছে, মেঘালয় পুলিশ এটার প্রত্যাখ্যান করছে। নতুন করে যদি আমরা তেমন পর্যন্ত দেখি নাই, দেখছি তাদেরকে মিডিয়ায় কি আমরা দেখছি কাদেরকে গ্রেফতার করা হয়েছে?
তো এখন পর্যন্ত আমরা তাদেরকে দেখি না, কেবলমাত্র আমরা শুনছি। আমরা বারংবার এই শোনা কথায় বিশ্বাস করতে গিয়ে আমরা প্রতারিত হইতে চাই না। এমনকি মানে আপনি এটা ভাবেন যে একটা রাষ্ট্রের হত্যাকর্তারা কতটুকু ধ্বজভঙ্গ হইলে এই রকম একটা হত্যাকাণ্ডের পরে যখন খুনিরা গ্রেফতার হয় ভারতে, তাদের ব্যাপারে জনগণকে ধোঁয়াশার মধ্যে না রেখে একটা যে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন, এইটুকু ঘিলু এখন তাদের মধ্যে নাই। আমরা এখন পর্যন্ত জানতে পারতেছি না যে জাতিসংঘের অধীনে যেই তদন্তটা শুরু হওয়ার কথা ছিল সেই তদন্তটার অগ্রগতি কতদূর। চিঠি তারা পাওয়ার পরে আদৌ তারা এইটার তদন্ত করবার ব্যাপারে রাজি হয়েছে কিনা, রাজি হইলে বর্তমান সরকার তাদেরকে কোনভাবে সহযোগিতা করছে বা কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা আগাচ্ছে, এর কোনো কিছু আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না। যার কারণে আমরা মনে করছি যে শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করবার একটা প্রচেষ্টা করা হইতে পারে। সেই আশঙ্কার জায়গা থেকে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত বাংলাদেশে যেটা চলমান রয়েছে সেটাকে অতি দ্রুত খুনিদেরকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি এবং জিজ্ঞাসাবাদ করবার মধ্য দিয়ে এর পিছনে কারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। সেই সাথে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের অধীনেও একটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। জাতিসংঘকে অন্তর্বর্তীকালীন একটি চিঠি প্রেরণ করে গিয়েছে, এই সরকারের দায়িত্ব হচ্ছে সেই চিঠির বাস্তবায়নের জন্য কাজ করা। প্রিয় ভাইয়েরা, বেশ কয়েকদিন ধরে আমরা এমন একটা বিষয় পর্যবেক্ষণ করছি, সেটা হচ্ছে একমাত্র আমার কাছে মনে হয় যে একটা কথা তারা বাদ রাখছে, সেটা হচ্ছে ওসমান হাদি নিজে খুন করছে। এর বাইরে এমন কোনো কথা নাই তারা বলে নাই। তারা ওসমান হাদির সহযোদ্ধা, ওসমান হাদির পরিবার, ওসমান হাদির যারা পক্ষে কথা বলে তাদের প্রত্যেকে ওসমান হাদির খুনি বানানোর একটা চেষ্টা করছে। এই ক্ষেত্রে তাদের কোনো তদন্তের দরকার হয় না, এই ক্ষেত্রে কোনো আইন আদালতের দরকার হয় না। কিন্তু বাংলাদেশে যখন কিছু ছাত্রী মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তখন আবার সেই সকল মানুষকে দেখি যে এক ধরনের দরদের পাহাড় জেগে ওঠে। মির্জা আব্বাসকে নাকি হত্যাযোগ্য করে তোলা হয়। আরে বেটা, মির্জা আব্বাসকে হত্যাযোগ্য করা হয় একজন প্রবীণ মানুষ, যার এই রাজনীতি করতে 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 এখন শেষ পর্যায়ে এসে চলে এসছে। রাজনীতি করতে করতে তার রাজনীতির বয়সও 60-70 বছর। আর সেইখানে 18, 20, 22 বছরের তরুণীদেরকে যেইভাবে শহীদ ওসমান হাদির হত্যার সাথে মিথ্যাভাবে জড়িয়ে তাদেরকে হত্যাযোগ্য করবার যে একটা প্রচেষ্টা করা হচ্ছে, তখন তোমাদের এই দরদ কোথায় যায়? আমরা এর কোনোটাকে সমর্থন করি না। যারা কোনো ধরনের তদন্ত ছাড়াই শহীদ ওসমান হাদির খুনের জন্য তার সহযোদ্ধাদেরকে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে মির্জা আব্বাস সহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারাই রয়েছেন তাদেরকে যেইভাবে এই প্রপাগান্ডার মধ্য দিয়ে হত্যাযোগ্য করবার একটা প্রচেষ্টা করা হচ্ছে, এর বিরুদ্ধচারণ আমাদেরকে করতে হবে। ভাইয়েরা, আমরা চাই বাংলাদেশে শহীদ ওসমান হাদিকে যেভাবে কালচারাল ফ্যাসিস্টরা, আওয়ামী দোসররা এবং বাংলাদেশে ভারতীয় যে এজেন্ডাবাদীরা রয়েছে তারা যেইভাবে ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তারা বিভিন্ন মাধ্যমে তাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ওসমান হাদিকে যেভাবে হত্যা করেছে, আমরা চাই না বাংলাদেশে ওসমান হাদির কোনো সহযোদ্ধাকে, ওসমান হাদির কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে একদম গড়পড়তোয়া ব্লেম দিয়ে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হোক। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, ইন্টারিমের আমলেও আমরা সেই বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে পারি নাই। আপনি ভাবেন, ওসমান হাদির যে খুন করেছে ফয়সাল করিম মাসুদ, তাকে তো জামিন যে করিয়েছে, তিনি এখন বর্তমানে কি হিসেবে আছেন? ডেপুটি স্পিকার হিসেবে আছেন। আমি জানি না যে ওনার এই ব্যাপারে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, কিন্তু ওনার তো এতটুকু স্পষ্ট করবার একটা জায়গা রয়েছে যে ভাই, এই যে খুনিকে যাকে আমি জামিন করিয়েছি এর ব্যাপারে আমি অতটা অবগত ছিলাম না। যদি এই ধরনের বার্তা এখন পর্যন্ত আপনার কাছে আসে নাই, তার মানে আপনি এই ব্যাপারটা অবগত ছিলেন যে সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে এবং আপনি তাকে ছাড়াইছেন। সুতরাং এই হত্যার প্রত্যক্ষ বা পরোক্ষ দায় আপনাকেও নিতে হবে। এই কথাটা ইদানিং অনেকেই বলবার কথা সত্ত্বেও তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যারা ওসমান হাদির পাশে থাকছে
তাদেরকে তোমরা হত্যাযোগ্য করে তুলছো, আর যেই খুনিদেরকে জামিন দিছে তাদেরকে তোমরা ডেপুটি স্পিকার বানাও। এই বাংলাদেশ জুলাইয়ের পরে আমরা অর্জন করেছি, এটা ভাবতেও নিজেদের প্রতি নিজেদের থু দিতে ইচ্ছা করে। যেই মানুষগুলো, আপনি ভাবেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যাই হইতো সব দোষ কাদের? ছাত্রদের। কিন্তু বিএনপি সরকার গঠন করার পরে পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তীকালীন সরকারের সে হয়ে যায় হচ্ছে আইনমন্ত্রী, এরপরে হচ্ছে আপনার কায়সার কামাল হয়ে যায় হচ্ছে ডেপুটি স্পিকার। এই হয়েছে আপনাদের অবস্থা। আবার সব দোষ চাপাইতেন তখন ছাত্রদের মাথায়। পুরো সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো একটা কাজ সুস্থভাবে করতে দেয় না এই বর্তমান ক্ষমতাসীন সরকার। প্রত্যেকটা কাজে তাদেরকে বাধা দিয়েছে। যখন আমরা বলছি এই চুপ্পুকে অপসারণ করতে হবে, তখন তারা সংবিধানের দোহাই দিয়ে তারা এই চুপ্পুকে ক্ষমতায় বসিয়ে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করেছে। এরপর যখন আমরা বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিভাগগুলোকে স্বাধীন করবার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে তাদের প্রতি আপ্রাণ চেষ্টা করতেছিলাম, এবং যে আওয়ামী লীগের যে দোষরা রয়েছে যারা গুম খুন হত্যায় জড়িত ছিল তাদেরকে যখন ছাত্র জনতা পুলিশের কাছে সুপর্দ করছে, তখন ক্ষমতাসীন সরকারের লোকজন গিয়ে থানায় গিয়ে ফুলের মালা পরাই গিয়ে নিয়ে আসছে। এখন আমরা কি দেখতে পাই? এখন দেখতে পাই বর্তমান সরকারের এমপিরা আওয়ামী লীগের লোকজনকে জেল গেট থেকে ফুলের মালা পরিয়ে এরপরে ঘরে নিয়ে আসে। সুতরাং আপনারা যদি এই আওয়ামী লীগ এবং বিএনপি এরা যদি স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেই রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে এটা আমাদেরকে আগেই বলতেন, তাহলে তো আমাদের 1400 ভাই বোনকে শাহাদাত বরণ করার কোনো দরকার ছিল না। গত 17 বছর ধরে বিএনপি জামাতের ভাই বোনদেরকে পঙ্গু গুম খুন হত্যার শিকার হইতো না। তাইলে এই যে রাজনৈতিকভাবে আপনারা সমঝোতা করে আপনার নিজ দলের নেতা কর্মীদেরকে হত্যার মুখোমুখি করে দিয়েছেন, হত্যা করেছেন, এই দায়ভার অবশ্যই আপনাদের উপরেও রয়েছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাইলে আমরা মনে করব যে শহীদ ওয়াসিমকে আপনারাই হত্যা করিয়েছেন, আপনারাই হত্যা করিয়েছেন, আবু সাইদকে আপনারাই হত্যা করিয়েছেন। যেই জুলাইয়ের মধ্য দিয়ে আজকে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, আপনারা 200 অধিক সিট পেয়ে ক্ষমতায় গিয়েছেন যেই জুলাইয়ের মাধ্যমে, সেই জুলাইয়ের ব্যাপারে নাক ছিটকিতে আপনাদের লজ্জা লাগে না? আল্লাহর অসীম রহমত যে কয়েকটা ভিডিও আমাদের কাছে ছিল, একজনে দেখছি জেল থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে বলতেছে ছাত্ররা আমাদেরকে বাঁচাইছে, আর একজনের চোখের পানিতে দুনিয়া ভাইসে যাইতেছে, আর একজন বলতেছে আইসা যে আরে ওরা না থাকলে আমরা হয়তো এই দুর্দিন থেকে কোনোদিন মুক্তি পাইতাম না। সেই জিনিসগুলো 1.5 বছরের মধ্যে আপনারা কিভাবে ভুলে যান আমরা জানতে চাই। একটা কথা স্পষ্ট করে মনে রাখেন, এই জুলাইয়ে কম করে হলেও 5 কোটি মানুষ 5 তারিখের পর্যন্ত তারা সরাসরি রাস্তায় অংশগ্রহণ করেছে। সুতরাং সেইখানে আপনারও লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে। সুতরাং এই লক্ষ লক্ষ নেতাকর্মীদের দায়, এই লক্ষ লক্ষ নেতাকর্মীদের জীবন, এই লক্ষ লক্ষ নেতাকর্মীদের যে ইনসাফের যে লড়াই, এইটাকে যদি আপনারা অস্বীকার করেন, ভাই ক্ষমতা তো 2 দিনের জন্য না, 5 বছরের জন্য ক্ষমতায় গেছে। হাসিনা তো 17 বছর ক্ষমতায় ছিল, 17 বছর পর তারা দিল্লিতে আশ্রয় নিতে হয়েছে। সুতরাং আমরা চাই আপনারা 5 বছর কেন, রাষ্ট্র যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন তাহলে পরবর্তী মেয়াদে আবারও ক্ষমতায় আসেন। কিন্তু জুলাইকে নাই করে দিয়ে, বাংলাদেশের মানুষের ইনসাফের লড়াইকে নাই করে দিয়ে, শহীদ ওসমান হাদির হত্যার মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যদি এইভাবে করে আপনাদের প্রত্যেক অংশীদারকে, প্রত্যেক স্বাধীনতা কর্মীদেরকে এইভাবে নাই করে দিতে থাকেন, একদিন এমন সময় আসবে আপনাদের মিছিলে, যেমন কেন্দ্রীয় একটা কমিটির মিছিলে যেমন 10 জন লোক পাওয়া যায় আওয়ামী লীগের আমলে, আগামী দিনে এমন দুর্দিন আসতে পারে যে 10 জন কেন 1 জন লোক যে মিছিল করবে সেই ধরনের নেতাকর্মী আপনাদের নাও থাকতে পারে। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে এনে এর পিছনে কারা রয়েছে জিজ্ঞাসাপূর্বক তাদেরকে বিচারের মুখোমুখি করেন, এবং প্রমাণ সহ। নাম্বার 2, জুলাই শাপলা এবং পিলখানার যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেটাকে অতি দ্রুত বাস্তবায়ন করবার চেষ্টা করেন, এবং গত 17 বছর ধরে বাংলাদেশে যে সকল মানুষকে গুম খুন এবং হত্যা করা হয়েছে সেই মানুষদের পিছনে, সেই মানুষদের সামনে আপনার মমতার হাত বাড়ান। তাদের যারা গুলি করে হত্যা করেছে, গুম করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করে অন্তত তাদেরকে এই সান্ত্বনাটুকু দেন যে আমরা ক্ষমতায় এসেছি, এখন তোমরা ইনসাফ পাবা। ইনসাফের বার্তা নিয়ে তাদের ঘরে ঘরে যান, নয়তো আগামীর বাংলাদেশ আপনাদের আমাদের সকলের জন্য খুব কঠিন হয়ে যাবে। যেই সংবিধানকে আঁকড়ে ধরে আপনারা আবার ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো কায়েম করতে চাইতেছেন,
এই সংবিধানের কারণেই কিন্তু বেগম খালেদা জিয়ার হাত বাঁকা পর্যন্ত হয়ে গেছিল। এই জিনিসগুলোকে আপনারা ভুলে যাইয়েন না। এই সংবিধানের কারণেই আপনাদের নেতাকর্মীদেরকে গুম হত্যা করে হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় টিকেছিল। সুতরাং ৭২-এর এই সংবিধানকে পুঁজি করে আপনারা যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান, আল্লাহ না করুক এই ক্ষমতায় আগামী দিনে আপনাদের জন্য কাল হয়ে আসতে পারে। কোনো সময় আছে, বাংলাদেশের পন্থী হয়ে উঠুন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান, সকল আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষের হয়ে রুখে দেওয়ার চেষ্টা করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কিছু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় 100তম দিন হতে যাচ্ছে শহীদ ওসমান হাদী ভাই আজকে আমাদের মাঝে নাই, এবং ওসমান হাদী ভাই যে না থাকার যেই সুবিধা আমাদের রাজনৈতিক দলদের, এটা আজকে খুবই স্পষ্ট। প্রত্যেকটা জিনিস জুলাই সনদ থেকে শুরু করে সবকিছু অস্বীকার করা হচ্ছে। আজকে বলা হচ্ছে যে আবেগ দিয়ে কোনো কিছু হয় নাই। আরে বেটা, আবেগ দিয়েই তো জুলাইটা হইছে। এই জুলাইয়ের আবেগের উপরে তোমরা দাঁড়ায় আছো। এই কথাগুলা বলার মতো একটা মানুষই ছিল, যারা সহজ বিষয়কে সহজভাবে বুঝাই দিত, কঠিন বিষয়গুলোকে সহজভাবে বুঝাই দিত, সঠিককে সঠিকভাবে বুঝাই দিত, বেঠিকটা কি যে এটা যে বেঠিক এটাও বুঝাই দিত আমাদের। সেই মানুষটার মাথা টার্গেট করা হয়েছে এই জন্য যে ওই মাথাটাই এই রাজনৈতিক পুরানো বন্দোবস্তের দোকানকে কঠিন করে দিচ্ছিল। তাই ওসমান হাদী ভাইয়ের বিচার নিয়ে কোন প্রকার নাটকে বাংলাদেশে হইতে দেয়া যাবে না। ওসমান হাদী ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা করা হইতেছে। ওসমান হাদী বাংলাদেশের আজাদী, ওসমান হাদী এই বাংলাদেশের আজাদী নিয়ে যেই 18 মাস 17 মাসে যেই কথা বলছে, বিগত 17 বছরেও আপনাদের সবার মুখের কথাও সেই কথা আসে নাই। তাই অনতি বিলম্বে যদি কোনো কিন্তু ছাড়া শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিগত 17 মাসে শহীদ শরীফ ওসমান হাদী ভাই যে কয়টা সংস্কারের কথা বলছে, যে কয়টা হত্যাকাণ্ডের বিচারের কথা বলছে, সেগুলা নিয়ে আপনারা কথা বলা শুরু করেন। আপনাদের কাছে আজকে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনারা সেইটা নিয়ে কথা বলা শুরু করেন এবং বিচার নিশ্চিত করেন। না হলে একটা জিনিস মাথায় রাখেন, আজকে এই রমজান মাসে বলে যাইতেছি, আপনারা যদি আপনাদের উপর হওয়া জুলুমের কথা অস্বীকার করেন, আপনারা যদি এই ছাত্র জনতার রক্তের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করেন, অচিরেই আপনারা জালিম হয়ে উঠবেন এবং সেই জালিমদেরকে আবারও এই বাংলার মাটিতে আবারও এই জালিমদেরকে পতন ঘটানোর জন্য আবারও ছাত্র জনতা মাঠে নামবে ইনশাআল্লাহ। তাই এই বিগত ফ্যাসিবাদ সরকারের এই পতন থেকে আপনারা শিক্ষা নেন এবং বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে আপনারা স্বীকৃতি দেন, গণ অভ্যুত্থানের প্রত্যেকটা রক্তের বিচার নিশ্চিত করেন আপনারা। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিচার 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 চাই, হাদী হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদী হত্যার বিচার চাই। ওসমান হাদী বাংলাদেশের আজাদী, ওসমান হাদী বাংলাদেশের আজাদী, বাংলাদেশের আজাদী, ওসমান হাদী, ওসমান হাদী, বাংলাদেশের আজাদী, বাংলাদেশের আজাদী, ওসমান হাদী। We want justice, we want justice, we want justice, we want justice. ধন্যবাদ সবাইকে।